হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে এএনএম জিএনএম রিলেটেড কিছু কথা শেয়ার করব। তার আগে আমি তোমাদেরকে বলি, আমি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বা ফার্স্ট এএনএম। অনেকেই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বলে চেনে না, অনেকেই ফার্স্ট এএনএম বললে সেটা বেশি বুঝতে সুবিধা হয় তাদের। তো আমি সেই একজন। 2026 সালে এসে এএনএম করা বেটার না জিএনএম করা বেটার, আজকে তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলি, এএনএম জিএনএম কোর্স করতে গেলে তোমাকে প্রথমে এএনএম জিএনএম এন্ট্রান্সটায় বসতে হবে। সেখান থেকে ভালো র্যাঙ্ক করে এএনএম জিএনএম এ চান্স পেতে পারো তুমি। যদি তুমি সরকারি কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাকে এই জন্য পরীক্ষায় বসতে হবে। তবে জিএনএম বা বিএসসি এটা প্রাইভেটেও করা যায়, তবে এএনএমটা কিন্তু প্রাইভেটে হয় না, এটা সরকারি মতেই ট্রেনিংটা দেওয়া হয়। এএনএম কোর্সটা হলো 2 বছরের কোর্স আর জিএনএম কোর্সটা হলো 3 বছরের কোর্স। যেহেতু আমি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, সবার প্রথমে আমি এএনএম ব্যাপারে তোমাদের কিছু ধারণা দিই। এএনএমটা তো সবার প্রথমে বললাম, এটা 2 বছরের একটা কোর্স। 2 বছর কোর্স করার পর তোমাকে স্বাস্থ্য ভবন থেকে ডিরেক্ট তোমাকে পোস্টিং দিয়ে দেওয়া হয়। চলো তোমাদের সাথে এবার শেয়ার করি এএনএম এর কিছু সুবিধা এবং কিছু অসুবিধা। দেখো, এএনএম হচ্ছে 2 বছরের কোর্স। 2 বছরের কোর্স করার পর কোনো ভাইবা বা কোনো ইন্টারভিউ হয় না, শুধুমাত্র ডিরেক্ট পোস্টিংয়ের মাধ্যমে তোমাকে চাকরি দিয়ে দেওয়া হয়, এটা একটা সুবিধা। এরপরে ডিউটি টাইমিংটা খুব সুবিধা, 10টা থেকে 4টা পর্যন্ত, যেটা আর কি অফিস টাইম। এখানে কোনো নাইট ডিউটি করতে হয় না বা কোনো শিফটিং ডিউটি করতে হয় না, এটা কিন্তু একটা সুবিধা। এছাড়াও সানডে করে যেমন অফ পাওয়া যায়, এটাও কিন্তু খুব একটা ভালো সুবিধা। এরপর শেয়ার করি এর অসুবিধাগুলি কি কি। অসুবিধা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে তোমার অফিস টাইম যেমন বললাম 10টা থেকে 4টা পর্যন্ত, তবে 10টা থেকে 4টা পর্যন্ত কিন্তু এর কাজ সীমিত থাকে না। বাড়ি এসেও তোমাকে কিন্তু বিভিন্ন রেজিস্টারের কাজ, রিপোর্ট মেনটেন করা, রিপোর্ট সময় মতো দেওয়া ইত্যাদি কাজগুলো কিন্তু তোমাকে সেই 24 আওয়ার x7 করতেই হবে। এরপর এই জবে কিন্তু তেমন একটা প্রমোশন হয় না, হয় খুব চাকরি যখন 4-5 বছর থাকে তখন গিয়ে শুধুমাত্র একটাই প্রমোশনাল পোস্ট থাকে, সেটা হচ্ছে হেলথ সুপারভাইজার হিসাবে হয়। আর এএনএমদের স্যালারি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলদের স্যালারি কিন্তু জেএনএমের তুলনায় একটু কম হয়। আর যেটা বললাম যে কাজ কিন্তু তোমাকে বাড়ি এসেও করতে হবে, সেন্টারে যে শুধুমাত্র তুমি কাজগুলোকে সেরে আসতে পারবে তা নয়, বাড়িতেও কিন্তু তোমাকে অনেক রিপোর্ট দেওয়া বা রিপোর্টে কাজ করা বা খাতার কাজ, এগুলো কিন্তু তোমাকে সবসময় করতেই হবে। এই গেল এএনএম এর সুবিধা এবং অসুবিধা। এরপর তোমাদের সাথে শেয়ার করি জিএনএম এর কি সুবিধা এবং কি অসুবিধা। জিএনএম নার্সিং তো 3 বছরের কোর্স, এটা তুমি সরকারি কলেজেও করতে পারো বা বেসরকারি কলেজেও করতে পারো। সরকারি কলেজে করতে গেলে তোমাকে প্রথমে তো সেই এএনএম জিএনএম এন্ট্রান্সটায় বসতে হবে, সেখান থেকে র্যাঙ্ক করে তোমাকে জিএনএম কলেজে তুমি চান্স পাবে। তাহলে সবার প্রথমে বলি, জিএনএম কোর্স করার পর একজন স্টাফ নার্স হিসেবে জয়েন করার পর তোমার কি সুবিধাগুলো হতে পারে। সবার প্রথমে মানুষ এটা নোটিস করে যে স্যালারি। জিএনএম এর স্যালারি স্ট্রাকচারটা কিন্তু এএনএম এর তুলনায় একটু বেশি। স্টাফ নার্সের স্যালারি একটু বেশি হয় এএনএম এর তুলনায়। এই জবটায় তোমাদের প্রমোশনের অনেক অপরচুনিটি থাকে, যেমন জিএনএম করার পর তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারো, সেখান থেকে তুমি অনেক হায়ার পোস্টে যেতে পারো, যেটা এএনএম এর সাথে তুলনা করলে এএনএম এর অপরচুনিটিটা একটু কম। এই গেল সুবিধা। এরপর আসে অসুবিধা। অসুবিধা বলতে কি, এটা তো একটা শিফটিং ডিউটি, তোমাকে বিভিন্ন শিফটে ডিউটিগুলো করতে হবে। এছাড়াও থাকে নাইট ডিউটি। অনেকেই থাকে যাদের শিফটিং ডিউটি পছন্দ না বা নাইট ডিউটি পছন্দ না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধার। এছাড়া জিএনএম নার্সিং প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস হয়ে গেছে। প্রথমত তোমাকে সেই এএনএম জিএনএম এন্ট্রান্সে বসতে হচ্ছে, সেখান থেকে তুমি ভালো র্যাঙ্ক করে একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ। এরপর সেই 3 বছরের কোর্স করো, কোর্স করার পর তোমাকে আবার সেই সিবিটি এক্সামে বসতে হচ্ছে। সিবিটি এক্সামে ক্লিয়ার করার পর তোমার আবার ইন্টারভিউ হবে, দেন তুমি একজন স্টাফ নার্স হিসেবে সিলেক্ট হবে। এই জিএনএম নার্সিংয়ের সুবিধা এবং অসুবিধাগুলো তোমাদের সাথে তুলে ধরলাম। এবার তোমরা ভাবো যে এএনএম করা বেটার না জিএনএম করা বেটার। তবে আমি তোমাদের সাথে একটা সহজভাবে ক্লিয়ার করি, যারা মনে করছো যে আমার নাইট ডিউটি পছন্দ না বা আমার শিফটিং ডিউটিও পছন্দ না, আমি একটা অফিস টাইমে আমি জব করতে চাই, তাদের ক্ষেত্রে কিন্তু এএনএমটা বেটার। আর যারা মনে করছে যে না আমার একটু বেশি স্যালারির জব চাই বা একটু প্রমোশনাল জব চাই, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু জিএনএম করাইটা তাদের বেটার। এখন যেহেতু সবাই দেখতে পাচ্ছে যে জিএনএমটা অনেকটা লেন্দি প্রসেস হয়ে গেছে, তাই সবাই এখন কিন্তু সেই এএনএমটাই করতে চাচ্ছে, তাই এএনএম কিন্তু এখন প্রচুর ডিমান্ড। আর এটা যেহেতু 2 বছর কোর্স করার পর ডিরেক্ট পোস্টিং পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে বেশি এটার ক্রাইসিস হয়ে গেছে। তো সবাই চায় শুধু এএনএম কোর্সটা করে তাড়াতাড়ি একটা জব পেতে।
আর একটা কথা বলি, যারা হচ্ছে এএনএম নার্সিং করতে চাচ্ছ তাদেরকে বলি তোমরা কিন্তু মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, যেহেতু এএনএম এর হচ্ছে সিট লিমিটেড থাকে, সিট সংখ্যা অনেকটাই তুলনায় কম থাকে জেএনএম এর তুলনায়। মেইন কথা, তোমাকে এএনএম এর চান্স পেতে গেলে তোমাকে অনেক ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে, একটা ভালো র্যাঙ্ক করতে হবে, তবেই তুমি এএনএম কলেজে চান্স পেতে পারো। এই ছিল আজকের ভিডিও, এএনএম এবং জিএনএম রিলেটেড ভিডিও। আর তোমরা কোন কোর্সটা করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, তাহলে আমি এরপর আবার যদি কোনো কিছু তোমার জানার ইচ্ছা থাকে এএনএম জিএনএম ব্যাপারে সেই সব নিয়ে তোমাদের আমি একটা ভিডিও দেবো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।